আল্লাহর একজন ফেরেশতা আছে যিনি খাদ্য বিভাগটা দেখভাল করেন, হ্যান্ডেলিং করেন। নাম কি? মিকাইল আলাইহিস সালাম। রুজি বন্টন করেন। সেই মিকাইল বোধহয় কোনো একদিন সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই 60 টন একবারে খায় একদিনে। এই মাছদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বেশি করে শ্যাওলা খান, ভাতের উপর চাপ কমান, মাছের উপর চাপ কমান। কইছে কইছে যত পারো খাও। রেজেকের মালিক কে? মা ইন্দাকুম তানফুদু ওমা ইন্দাল্লাহে বাক। তোমাদের হাতে যেটা আছে শর্ট, অল্পতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর হাতে যেটা আছে এটা শেষ হওয়া তো দূরের কথা, কোনোদিন কমবেও না। আমাদেরকে কিন্তু কেউ কেউ বলেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। ভুলে গেছেন বোধহয়। কত রকমের উপদেশ এই পর্যন্ত শুনলাম। এখন সুলাইমান আলাইহিস সালাম 40 দিন রান্না হলো, 80,000 ড্যাগ, 82,000 মন এক একবার। আর যখন লোড করা হয় সূর্য ওই ড্যাগের দিকে, টেম্পার যেটা, এটাকে যখন ডাইরেক্ট দিয়ে দেয় লগে লগে করি বা সিদ্ধ, ঢালো, আবার দাও, আবার ঢালো, কে দেয় আর ঢালে। এইভাবে 40 দিন 40 রাত রান্না শেষ। আল্লাহ সুলাইমান নবীকে বললেন, আর কত? তোমার তারিখ তো 40 দিন পরে, 41 দিনের মাথায়। কহ অনেক, অনেক তৈরি করেছি, অনেক। এখন আমার জিন সৈন্যরা, দৈত্য দানব সৈন্যরা, মানব সৈন্যরা 40 দিন পর্যন্ত এইভাবে এইভাবে পাকিয়েছে। খাদ্যের স্তূপ মেঘের উপরে উঠে গেছে, স্তূপ। আল্লাহকে খাওয়াও, ঠিক আছে খাওয়াও। 41 দিনের দিন আবার দেখেন 40 দিন পর্যন্ত রেঁধেছে ঢেলেছে, রেঁধেছে ঢেলেছে। আগেরগুলো যেমন গরম, শেষ চড়াও এরকম গরম। আল্লাহকে তোকে আমিও একটু হেল্প করলাম, যা। পচে গেলে বাসি হলে তোর মেহমানরা খেতে পারবে না, আমি তোর পক্ষে কিছু হেল্প করলাম। সব গরম, কুসুম কুসুম গরম, নাতিশীতোষ্ণ। এখন চতুর্দিক থেকে পিঁপড়ার লাইন ভিন্ন, বাঘের লাইন ভিন্ন, ভাল্লুকের লাইন ভিন্ন, মানুষের লাইন ভিন্ন, জিনভূতের লাইন ভিন্ন, দৈত্য দানবের লাইন ভিন্ন। সব সেই দিকে যাচ্ছে বাদশার দাওয়াত খাওয়ার জন্যে। গভীর সাগরের মাছেরা, ওই বড় বড় মাছগুলো একত্র হয়ে কয়, রে তোর দাওয়াত আছে কি না? কয় আছে। কয় আমারও আছে, তোরও আছে, ওরও আছে, সবাই দাওয়াত আছে। এখন একটা মাছ সবচেয়ে বড়, সেটা কয় বেচারা তো আল্লাহর নবী।